আপনি জানেন যে 5 জুলাইয়ের আগে যে র্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু যে কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে। এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে। তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো। আপনারা কিন্তু গত এই পূজা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান, আপনাদের কিন্তু বড় কন্ট্রিবিউশন হয়ে গেছে। আমি আশা করবো এবার আপনারা এটা করে যাবেন। অনেক সময় আছে দেখবেন যে গতকালকে দেখছেন যে কিসের সম্বন্ধে যে স্পেশালি আমার পার্শ্ববর্তী বিভিন্ন ভুয়া কি দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনতে সবাই হয়তো শোনার কথা যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো কান্তা সব ওটা ভুয়া মিথ্যা, কোনোটা সত্যি ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনারা যদি এই যে মিথ্যা সংবাদের পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয় এটা আপনাদের কাউন্টার করতে হবে। মানে আপনাদের দেশের সাথে এটা আপনাদের কাউন্টার পূজা তো শুরু হয় না 5 দিন ধরে, মানে প্রিপারেশনের সময় কিন্তু এই জন্য আমি ডিসকাশন দিই প্রিপারেশনের সময় এটা খেয়াল রাখা। আর ওই 5 দিনের জন্য যে আমাদের এই আনসারদের যে একটা নিয়োগ হয় ওটা ওই 5 দিনের জন্য দেখতে হয় কি এই আনসারটা কিন্তু বাইরে থেকে আছে, এদের জন্য সরকার একটা কিন্তু এটা কিন্তু রেগুলার কোর্স না, যেহেতু ওই সময় হয়। আর এই সময় আমরা বলছি তাদের একটা ভিজে না, আর ওই সময় তো তাদের সবসময় একটা কনস্ট্যান্ট রূপ থাকবে। এবং কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমরা কিন্তু পূজা কমিটি থেকে বলছি তারা সবসময় 7 জন লোক রাখা, তারা কিন্তু সবাই রাজি হয়ে গেছে। এটা কিন্তু তাদেরও একটা ল্যাপস, যেহেতু তাদের যদি লোক ওখানে না থাকে যে কোনো একটা ঘটনা ঘটে থাকে, এই জন্য তাদেরও কিন্তু লোক এখন থেকে রাখা কথা। তারা কেন রাখে না আমরা দেখবো। আর আমাদের আনসার তো এখন কি হবে ওটা তো পরে যাবে, বাট পুলিশ বিজেপি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স